This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে আবারও বিতর্ক। কেন? দেশে ও রাজ্যে সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হবে। এখন আমরা রাজ্যে 33%, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরাই সংখ্যাগুরু হব, এমন মন্তব্য করেছেন মেয়র ফিরহাদ হাকিম। আপনাদের আরো একবার জানাই কি বলছে তিনি, একবার শোনাই আপনাদের। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। একেবারে মুষ্টি উঁচিয়ে আজ এরকম মন্তব্য ফিরহাদ হাকিমের। এই সময় দাঁড়িয়ে এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ এবং এই সময়টা বারবার আমরা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, কি বলবেন? এই সময় দাঁড়িয়ে তিনি বলছেন আল্লাহর যদি রহমত হয় তাহলে একদিন তারা মাইনরিটি থেকে মেজরিটি হবে এবং হাসিল করে দেখাবেন। এই শব্দবন্ধগুলো আমি খুব কনসিয়াসলি ব্যবহার করলাম, কি বলবেন? দেখুন, সাম্প্রদায়িক কারা এ কথা আর বলতে আমাদের অপেক্ষা করতে হচ্ছে না, তা দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। একটা জিনিস স্পষ্ট, গত 3 দশক 4 দশক ধরে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যে কথা বলেছে, অনুপ্রবেশের কথা বলেছে, সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেছে, ভোট ব্যাংকের কথা বলেছে এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় দুধেল গাইদের কথা বলেছে। আজ প্রমাণিত হচ্ছে অক্ষরে অক্ষরে যে টাইম বোমের কথা ভারতীয় জনতা পার্টি চলতে পাঠিয়েছে, যে টাইম বোম বিস্ফোরণের কথা বলেছে, আজ সরাসরি ফিরহাদ হাকিম প্রকাশ্যে আনছে। এর আগে তিনি সনাতনীদের দুর্ভাগ্যের কথা বলেছেন যে তারা কেন এখনো ইসলাম গ্রহণ করেনি, ইসলামের দাওয়াতে ইসলামের কথা বলেছেন। এখন তিনি বলছেন যে আল্লাহর রহমতে দ্রুত তারা মাইনরিটি থেকে মেজরিটিতে পরিণত হবে। আর এই অবস্থায় ভারত তথা পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু বাঙালির যে শেষ হোমল্যান্ড, সেই শেষ হোমল্যান্ড থেকে ভিটে মাটি হারিয়ে আবার যাতে নিজ ভূমে পরবাসী না হয়ে অন্য কোথাও ছুটতে হয়, তার আগে বাঙালির শেষ লড়াই 2026-এ লড়তে হবে এবং সেই লড়াই হোক যে নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে। এক হ্যায় তো সেফ হ্যায়, মহারাষ্ট্র হরিয়ানাতে সেখানে সনাতনীরা দেখিয়েছে। এবং আজকেই ফিরহাদ হাকিমের যে চেতাবনী, আমিও এই শব্দটি খুব সচেতন ভাবে ব্যবহার করছি, এই যে চেতাবনী, এই চেতাবনী আমাদেরকে হিন্দু বাঙালিদের স্মরণ করতে হবে এবং সেই মতো সবকিছু একদিকে সরিয়ে রেখে এক হয়ে ভোট দিয়ে এই শক্তি যাতে আরো পশ্চিমবঙ্গে বিকশিত না হয়ে ওঠে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে উঠতে পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে। ধন্যবাদ জগন্নাথবাবু। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বাইনারিটাকে প্রখর করার জন্য আরএসএস প্রচেষ্টা করছে, সেই কারণে বিজেপির নেতাদের মুখে আপনি মেরুকরণ বাড়াবার মতন প্রসঙ্গ সবসময়তেই শুনবেন। একই রকম ভাবে আপনি শুনতে পাচ্ছেন মমতা ব্যানার্জির মুখেও বটে। সেই কারণেই পুরীর জগন্নাথ মন্দির এখন দীঘাতে হয়, আর ওর দলের নেতা হুমায়ুন এখন বাবরি মসজিদের কথা বলে মুর্শিদাবাদে। এটা কেন হঠাৎ করে এখন কেন? একটা সরকার গত 11 বছর একটা কারখানার গেট উদ্বোধন করতে পারলো না, 12 বছর 12.5 বছর 13 বছর হতে গেল, একটা কারখানার গেট উদ্বোধন করতে পারলো না। সরকারের টাকা দিয়ে মন্দির করছে আর মসজিদ করছে, এই যে মনোভাব, এটা কিসের জন্য? মেরুকরণের জন্য।
আর আরএসএস চাই বহুদিন ধরে বলে যাচ্ছে যে তাহলে মুসলমানদের সংখ্যা একজনের নাকি 4টে করে বউ কি 7টা করে বউ কি অতগুলো ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, পপুলেশন সায়েন্স সেটাকে কখনো ব্যাখ্যায় সম্মতি দিচ্ছে না। দ্যাট ইজ আ সায়েন্স কল্ড পপুলেশন সায়েন্স। এটা আমি জানি না ফিরহাদ হাকিম কোথা থেকে কি পাচ্ছেন, কিন্তু আরএসএস এর যে সুবিধা হবে যে কথাটা বললে, যে কথাটা বিজেপি বলছে মানুষ খুব একটা মানছে না, সেই কথাটাই এখন আরএসএস এর হয়ে মমতা ব্যানার্জি মারফত ফিরহাদ হাকিম বলতে চাইছেন। কেন সেটা ফিরহাদ হাকিম বলতে পারবেন। আমাদের কথাটা একদমই স্পষ্ট, বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক মিলছে না। আমাদের দেশে পপুলেশন সায়েন্সের ব্যাখ্যা দেখলেও বুঝবেন, সংখ্যাতত্ত্ব দেখলেও বুঝবেন। এটা বোগাস কথা বলে আমার মনে হয়। কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে মুসলমান বেশি, আবার এটাও কোনো সন্দেহ নেই যে দলে দলে বাংলাদেশ থেকে মুসলমান এ রাজ্যে চলে আসবে, এরকমের কোনো গল্প নেই। থাকলে বর্ডার সিকিউরিটি ফোর্সকে তো প্রথম অফ করে দিতে হবে। অনেক ধন্যবাদ সুজন দা, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি বলছেন যে এই যে মেরুকরণের পালে এটা আরো হাওয়া জোগাবে। ফিরহাদ সাহেব যে মন্তব্য করেছেন আপনাদের শোনাবো। ববি হাকিম কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী, তিনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে ঠিক কি বলেছেন শুনুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। আপনাদের শোনালাম আরও একবার কি বলেছেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পরমাত্মানন্দজি মহারাজ। মহারাজ, আপনি তো শুনলেন ফিরহাদ হাকিম কি বলেছেন এবং যেভাবে উনি পার্সেন্টেজ বলে এই সময় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতার এই সময় দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করছেন, কি বলবেন? একদম কাণ্ড জ্ঞানহীন। যে পদে উনি আসীন রয়েছেন সেই পদের পক্ষে অমানবিক অমর্যাদাকর মন্তব্য, ওনার এই রকম ধর্মীয় মন্তব্য করা, উস্কানিমূলক মন্তব্য করার আমরা তীব্র প্রতিবাদ করছি। উনি মূর্খের স্বর্গে বাস করছেন। এটা সনাতনের ভারতবর্ষ, এখানে সনাতন থেকেছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সনাতনকে কেউ কোনোদিন মুছে দিতে পারেনি, তারাই সংখ্যাগুরু থাকবে। উনি যতই স্ট্যাটিস্টিক দিন, যতই তিনি স্বপ্নের রাজত্বে বাস করুন, যা কোনোদিন হয়নি, ভবিষ্যতেও তা হবে না, এটা ওনার মনে রাখা উচিত। এইরকম উস্কানিমূলক মন্তব্য দিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে একটা রায়টের পরিবেশ সৃষ্টি করার কোনো অধিকার ওনার নেই। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।